একটু কলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি পিষে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দেখো না কতটা ফ্লপি হয়ে গেছে। আমি এক হাত দিয়ে মোবাইল ধরে আছি তো সেই জন্য ভালো করে দেখাতে পারছি না। তো এটা দিয়ে আমি দুটো জিনিস বানাবো। বড়াগুলো ভাজছি আমি এখন। বলেছিলাম না দুটো পিঠা বানাবো, তো এখানে দুধটা ভালো করে ক্ষীর করে নিচ্ছি। আর এখানে এই ব্যাটারটা আমি একটুখানি চালের গুঁড়ো দিয়ে এটাকে আলাদা করে করে নিলাম। আগেরটা তো রসবড়া করার জন্য শুধুই ডাল ছিল। আর এখানে ননস্টিক তাওয়ার মধ্যে এটা যেমন করে ধোসা দেয়, কিন্তু আমি অত পাতলা দিইনি, এটা একটু মোটা, এটা 4 ভাঁজ করে নেব। এই যে উঠিয়ে নিয়ে 4 ভাঁজ করে নিয়েছি, এবার এটা দুধে দিয়ে দেবো। এই যে পিঠাগুলো দেখো সবগুলো হয়ে গেছে আমার এগুলো। এখন আমি এই যে দুধটা ক্ষীর করে নিয়েছি, তো এর মধ্যে আমি দিয়ে দেব। এটাকে চাকলাই পিঠা বলে। হ্যাঁ, এটা আমি হচ্ছে এই যে ভাঁজ করে এরকম করে উল্টে নিয়ে ভাঁজ করে নেব। এটা দুধে দেওয়ার পরে খুব টেস্টি লাগে। তো এটাকে ঢাকাইয়াতে চাকলাই পিঠা বলে। এই সাথে করে এই যে বললাম না যে আরেকটা পিঠা করব, দুটো পিঠা করব। এই যে রসবড়াটা আজকেও আবার করে নিয়েছি এখানে। এটা তো শুধু ডাল দিয়েই করা। দুধটাও ভালো করে জাল দিয়ে নিয়ে সবগুলো পিঠে আমি দেখো দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু আমার খুব ক্ষীর মতো জাল করে নিয়েছি। এখানে একটু খেজুরের গুঁড়ও আমি দিয়ে দিয়েছি। এটা একদম টেনে নিয়ে ভীষণ সফট হবে, ভীষণ ভালো লাগবে। তো টাটা। পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা আমি আমার শ্বশুরবাড়ির থেকে শিখেছি।